আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি আজকে শীতের মধ্যে শাক খাওয়াতে অনেক ভালো লাগে, তো পালং শাক তো অনেক পাওয়া যায়, তো আমি আজকে পালং শাক অল্পই দিয়েছি। এই যে মাছের মাথা রান্না করলাম পালং শাক দিয়ে। এই যে পালং শাক দিয়ে মাছের মাথা রান্না করলাম। আমার কাছে খুব ভালো লাগে, পালং শাকের তরকারি আমার অনেক ভালো লাগে, তো এই রান্না করলাম। তা আমি একটু শাক কমই দিই, বেশি শাক দিলে না মনে কি পালং শাকের তরকারিটা ভালো লাগে না। একটু শাক কম দিলে একটু খেতে ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক অনেক সুস্বাদু। আমাদের বাসার সবারই খুব পছন্দ। তো পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলাম। ওই যে বললাম না, আমার পাঙ্গাস মাছের মাথা থেকে যায় টুকরা, সব মাছেরই মাথা লেজ থাকবেই, ওগুলো আমি আলাদা রাখি, টুকরা আলাদা আর মাছের মাথাগুলো আলাদা রাখি। তো ওইটাই পরে আমি মুড়িঘণ্ট করি বা শাক দিয়ে রান্না করি। লাউ শাক দিয়ে রান্না করতে চাইছিলাম, তো আর ইয়ে করিনি, তো পালং শাক দিয়ে রান্না করলাম। এটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই তো জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। আর পালং শাকে একটু জিরা গুঁড়া দিলে ভালো লাগে, আর পাঙ্গাস মাছ যেহেতু। তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছের মাথা দিয়ে পালং শাক রান্না। খুবই মজাদার তরকারি, এটা খেতে ভালোই লাগে। আল্লাহ হাফেজ।